রাতের বেলা গ্রামের এক কোণে পুরনো একটি বাড়ি ছিল, যা সবাই ভুতুড়ে বলে জানত। কেউ সাহস করে সেই বাড়ির কাছে যেত না। গ্রামের প্রবীণরা বলতো, বহু বছর আগে এক ধনী জমিদার ওই বাড়িতে থাকতেন। তার একমাত্র মেয়ে অজানা রোগে মারা যায়, আর তারপর থেকেই ওই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। অনেকেই রাতে সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনেছে। একদিন গ্রামের দুই বন্ধু, রাজু আর কামাল, ঠিক করল বাড়িটায় গিয়ে দেখবে আসলেই কিছু আছে কিনা। তারা ভূতে বিশ্বাস করত না। রাত ঠিক 12টার সময় তারা টর্চ নিয়ে সেই পুরনো বাড়ির দিকে রওনা দিল। চাঁদের আলোতে বাড়িটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর দেখাচ্ছিল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের মুখের উপর দিয়ে বয়ে গেল। বাড়ির ভেতর যেন এক ধরনের অদৃশ্য চাপা ভয় ঘিরে ধরল। তারা দুজন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে শুরু করল। হঠাৎ করেই পেছন থেকে এক নারীর মৃদু গলার আওয়াজ শুনতে পেল। রাজু পেছনে তাকিয়ে দেখতে পেল সাদা কাপড় পরা একটি মূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মুহূর্তেই দুজনের গায়ের রক্ত হিম হয়ে গেল। কামাল ভয়ে টর্চ ফেলে দৌড়াতে শুরু করল, কিন্তু রাজুর পা যেন মাটি থেকে ওঠার ক্ষমতা হারিয়ে ফেল। মূর্তিটি আরও কাছে আসতে লাগল। রাজু হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা রাজুকে অজ্ঞান অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখে। কামাল সেই রাতেই গ্রামে ফিরে গিয়েছিল, কিন্তু রাজুর জ্ঞান ফিরলে সে আর কিছুই মনে করতে পারল না। শুধু একটা কথা সে বারবার বলছিল, ও এখানে আছে, ও এখনো আছে। সেই ঘটনার পর থেকে আর কেউ কখনো সেই বাড়ির দিকে যাওয়ার সাহস করেনি।